মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা একবার দেখো এই ফেজার ভার্বগুলি তোমরা কি কমপ্লিট করেছো। কারণ এই ফেজার ভার্বগুলি আমি দেখছি টেস্ট পেপারে বারবার করে প্রত্যেকটি পেজে দেওয়া আছে এবং আমি আমার ছাত্রছাত্রীদের এই ফেজার ভার্বগুলি বারবার শিখিয়েছি, যেগুলি সাজেশনের অন্তর্ভুক্ত, অর্থাৎ সাজেশনের মধ্যে কিন্তু এগুলো পড়বে। মাধ্যমিক ফেজাল ভার্ব সাজেশন কি কি দেখো, এই তিনটি ভালোভাবে করবে। দেখো সেখানে কি বলছে, হি ইজ সার্চিং এ জব, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সার্চিং, সার্চিং মানে হচ্ছে খোঁজ করা। এর ফেজাল ভাব যেমন লিস্ট দেওয়া আছে এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছ লিস্ট, এগুলো কিন্তু লিস্ট দেওয়া আছে। হ্যাঁ, সার্চিং মানে হচ্ছে খোঁজ করা, দেখে নাও। এর এর ফেজাল ভাব কি হবে, এই যে লুক ফর, লুক ফর মানে খোঁজ করা। ওকে, তারপর দেখো হি ওর এ টি শার্ট ইয়েস্টারডে, দেখো ওর, ওর মানে হচ্ছে পরিধান করা, এর সঙ্গে আইএনজি যুক্ত আছে, এটা ভার্বের 2 নম্বর ফর্ম। ওর মানে পরিধান করা, এর ফেজাল ভাব হচ্ছে পুট অন। এবং দেখো উই শুড নট হ্যাট দ্য পুয়ার ম্যান, এই যে হ্যাট, হ্যাট মানে হচ্ছে ঘৃণা করা, এবং এর ফেজাল ভার্ব হবে লুক ডাউন আপন। বাস আমরা উত্তরগুলো পেয়ে গেলাম। এবার চলে আসো আমরা উত্তরগুলো সঠিকভাবে কিভাবে বসাবো। দেখো বলছি কি সার্চিং, সার্চিং মাধ্যমিক পরীক্ষায় ফেজাল ভার্ব যখন আসবে, এই আন্ডারলাইন শব্দটা বাদ দিয়ে বাকি যে কথাগুলো আছে এগুলার অর্থ বোঝার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এগুলা বুঝলে হবে না বুঝলে হবে, মেইন হচ্ছে যার নিচে আন্ডারলাইন থাকবে সেটা অর্থ ভালোভাবে তোমাদের বুঝতে হবে। এবং সেটার ফর্ম কি আছে, ভার্বের 1 নম্বর ফর্ম আছে, না ভার্বের 2 নম্বর ফর্ম আছে, না ভার্বের 3 নম্বর ফর্ম, না ভার্বের 1 নম্বর সঙ্গে এস বা ইএস, বা ভার্বের 1 নম্বর সঙ্গে আইএনজি, কোনটা আছে এটা ধরতে হবে। ওকে, দেখো এখানে আমার সার্চিং আইএনজি যুক্ত আছে। ওকে, আইএনজি যুক্ত হয় ভার্বের 1 নম্বর ফর্মের সঙ্গে। সার্চিং, সার্চিং মানে হচ্ছে খোঁজ করা, আর লুক ফর মানে হচ্ছে খরচ করা। তাহলে আমরা লুকটার সঙ্গে লুকিং করে দেবো, যেহেতু এটা আইএনজি যুক্ত আছে। ওকে, তাহলে এটার উত্তর হবে লুকিং। দেখো লুকিং ফর, এই যে হয়ে গেল উত্তর লুকিং ফর। নেক্সট চলে আসো, হি ওর এ টি শার্ট ইয়েস্টারডে, এটা মানে কি, ওর মানে হচ্ছে পরিধান করা, এটা ভার্বের 2 নম্বর ফর্ম। ওকে, আর লিস্টে যেগুলো দেওয়া থাকে সেগুলো প্রত্যেকটা 1 নম্বর ফর্ম, মেন ভার্ব প্রত্যেকটাই 1 নম্বর ফর্ম দেওয়া থাকে। তাহলে ওর 2 নম্বর ফর্ম। আর আমরা জানি পুট অন মানে পরিধান করা, এটা 1 নম্বর ফর্ম, তাহলে এই পুটটাও আমাদের 2 নম্বর করতে হবে। তবে লক্ষণীয় বিষয়, পুট হচ্ছে এমন একটি ভার্ব, পুটের 1 নম্বর যেটা, পুটের 2 নম্বর ওইটা, পুটের 3 নম্বর ওইটা। ওরকম ভাবে কাট, কাট কাট কাট, ওরকম ভাবে সেট, সেট সেট সেট, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর একই। তাহলে এই পুটটার আমরা 2 নম্বর করবো এখানে, যেহেতু এটা 2 নম্বর করা আছে। ওকে, তাহলে পুটটার 2 নম্বর ফর্ম হচ্ছে পুটে, আমি লিখে দিলাম পুট অন, পুট অন। ওকে, এবার দেখো নেক্সট বলছি কি, উই শুড নট হ্যাট, আমরা কি করে ধরবো হ্যাটটা কত নম্বর ফর্ম। মনে রাখবে মোডাল অক্সিলারি ভার্বের পর কিংবা নট লেখার পর বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বের 1 নম্বর ফর্ম দেওয়া থাকে। ওকে, তাহলে এটা হ্যাট মানে ঘৃণা করা, ভার্বের 1 নম্বর ফর্ম, এবং লিস্টে যেটা দেওয়া থাকে ওইটাও 1 নম্বর ফর্ম। হ্যাট মানে ঘৃণা করা, এর লুক ডাউন আপন মানেও ঘৃণা করা। তাহলে আমরা এখানে এটা উত্তর লিখে দেব, এর উত্তর লিখে দিব লুক ডাউন আপন। দেখেন এটা কিন্তু টেস্ট পেপারে আমি দেখছি বারবার করে এই তিনটা জিনিস বারবার করে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালোভাবে পড়ে যাবে। এবার দেখো আরেকটি সেট আমি তোমাদের দেখাচ্ছি, এর আগে ছিল 1 2 3, এবার দেখো 4 5 6, এগুলো কিন্তু সব মাধ্যমিক ইংলিশ গ্রামারের মধ্যে ফেজাল ভার্ব সাজেশন আমি দেখাচ্ছি। ওকে, এবার দেখো এখানে 4 নাম্বারটা কি বলছে, দ্য পুলিশ চেস্ট দ্য থিপ, এই যে চেস্ট, চেস্ট এইটার তখন লিস্ট দেওয়া আছে, পুট অফ না ক্যারি অন না রান আফটার না টার্ন ডাউন, এটা লিস্ট দেওয়া আছে। চেস্ট মানে হচ্ছে তাড়া করা, আর এর ফেজাল ভার্ব হবে হচ্ছে রান আফটার, রান আফটার মানে তাড়া করা। ওকে, 2 নম্বর ফর্ম, তাহলে রানটার আমাদের 2 নম্বর ফর্ম করতে হবে। তো রানের 2 নম্বর ফর্ম হচ্ছে রেন, আর এন, রেন আফটার। দেখে নাও রেন আফটার হয়ে গেল, আমি যেইগুলো সাজেশন দিচ্ছি সেগুলোই ভালোভাবে ফলো করে যাবে। নেক্সট দেখো এখানে বলছি দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড ডিউ টু রেইন। ওকে, পোস্টপন্ড, পোস্টপন্ড মানে স্থগিত রাখা, আটকিয়ে রাখা, ঠিক আছে। এটার ফেজাল ভাব হচ্ছে দেখো পুট অফ, পুট অফ। ওকে, পুট অফ মানে স্থির রাখা। এবার এই পুট, এটা পোস্টপন্ডের 3 নম্বর ফর্ম, এবং পুটটা আমরা এখানে 3 নম্বর করে দেবো, তো পুটের 3 নম্বর ফর্ম হচ্ছে কিন্তু পুটে, পুট অফ। ওকে, নেক্সট দেখো হি রিজেক্টেড আওয়ার প্রপোজাল, রিজেক্ট মানে হচ্ছে বাতিল করা, রিজেক্ট মানে হচ্ছে বাতিল করা, এর ফেজাল ভাব হবে টার্ন ডাউন। যেহেতু এটা রিজেক্টেড 2 নম্বর ফর্ম, তো টার্নটা আমাদের 2 নম্বর করতে হবে, সেই জন্য এটার উত্তর হবে টার্ন ডাউন। দেখে নাও এটা কিন্তু ফেজাল ভাব রাইটিং, ফেজাল ভাব কিন্তু সাজেশন। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।
এবার দেখো আরেকটি সেট আমি তোমাদের দিয়েছি 7, 8, 9। দেখো কি বলছি, দ্য ম্যান কুড নট আন্ডারস্ট্যান্ড ইট। এই আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, আর এর ফেজাল ভাব হবে মেক আউট। ওকে, যেহেতু নোটের পর আন্ডারস্ট্যান্ড আছে, তারপর আমরা এটা উত্তরটা এইখানে মেক আউট লিখে দিব। দেখে নাও, আমি কিন্তু এগুলো সব মাধ্যমিক ইংলিশ ভেজাল ভার্ব সাজেশন দেখাচ্ছি। ওকে, নেক্সট বলছি কি, হি রিজেম্বলস হিজ ফাদার। দেখো রিজেম্বলস, রিজেম্বলস মানে হচ্ছে সদৃশ হওয়া, এর ভেজাল ভাব হচ্ছে টেক আফটার। ওকে, যেহেতু রিজেম্বলটার সঙ্গে এস যুক্ত আছে, আমরা টেকটার সঙ্গে এস যুক্ত করব, তো সেই জন্য এটা উত্তর হবে টেক্স আফটার। টেক্স, এটা উত্তর হবে টেক্স আফটার। ওকে, নেক্সট দেখো এবার বলছি কি, কন্টিনিউ ইউর টাস্ক। দেখো কন্টিনিউ, কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া, এর ভেজাল ভাব হচ্ছে ক্যারি অন, ক্যারি অন। যেহেতু প্রথমেই ইম্পারেটিভ সেন্টেন্স, এটা যেহেতু প্রথমেই আছে, ওই জন্য এটা ভার্ব ইগনোর ফর্মে দেওয়া থাকবে। আর এটা আমরা লিখে দেব ক্যারি অন। ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। ওকে, ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, বা লিস্টে দেওয়া থাকতে পারে গো অন, গো অন মানেও কিন্তু চালিয়ে যাওয়া। এই 8 থেকে 9টা ফেজাল ভাব পড়ে গেলেই 100% গ্যারান্টি মাধ্যমিক পরীক্ষা তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে।